পরীমনির বাসায় শরীফুল রাজ কেন? ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ ভালোবেসে 2021 সালের অক্টোবরে বিয়ে করেন। 2022 সালের 10 আগস্ট তাদের সংসারে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু রাজপরীর সেই সুখের সংসার টেকে মাত্র 2 বছর। গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের আলোচিত এই দম্পতি। এরপর থেকে সন্তান পূর্ণকে নিজের কাছেই রেখেছেন পরীমনি। বিচ্ছেদের পরেও ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরীফুল রাজ, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি পরিরাজের মধ্যকার দৃশ্যপট পাল্টেছে। মাসখানেক ধরে পরীমনির বাসায় শরীফুল রাজের যাতায়াত হচ্ছে। এরপরই সবিজাঙ্গনে এই জুটিকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন পরীমনি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন। পরী বলেন, আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল, সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। এই নায়িকা জানান, বাসায় এসে ছেলে পূর্ণর সঙ্গে দেখা হয়েছিল রাজের, কিন্তু বাবাকে চিনতে যেন একটু সময় লেগেছে পুত্রের। পরীর কথায় পূর্ণর সঙ্গে দেখা হয়েছে রাজের, তবে বাবা হিসেবে রাজকে চিনতে সময় লেগেছে ছেলের। এটা রাজের জন্যই নির্মম। রাজের বাসায় আসায় পরীমনির সঙ্গে সম্পর্কে বরফ গলছে কিনা এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারিনি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা, তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে, সে আমার জীবনের অতীত। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় রক্ত ও স্বপ্নজাল সিনেমায় কাজ করছেন পরীমনি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।